আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিও কিন্তু অনেকটা ট্রেন্ডিং আছে, আপনারা হয়তো টিকটকে দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই ধরনের ভিডিও আপনার মনে হতে পারে যে আমরা এলাইট মোশনের মাধ্যমে এক্সএমএল ফাইল দিয়ে কিন্তু মেক করছি, কিন্তু আমরা ক্যাপকাটের মাধ্যমে, যেটা হচ্ছে ক্যাপকাট টেমপ্লেট বলা হয়, ওইটার মাধ্যমে কিন্তু এডিট করছি। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, এখান থেকে আপনি এরকম একটা ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পাবেন। আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে ক্যাপকাট টেমপ্লেট। ওকে, জাস্ট আপনি কী করবেন, এইটার উপর একটা ক্লিক করবেন। আমাদের যেহেতু এটা ডেসক্রিপশন বক্স, আমরা এখান থেকে লিঙ্কটাকে ওপেন করবো। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ক্যাপকাট টেমপ্লেট লেখা থাকবে, ওইটার নিচে লিঙ্ক দেখবেন, জাস্ট ওইটার উপর একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর আমাদের যে নেক্সট পেজটা কিন্তু আমাদের এরকম আসবে। আপনারা সেম যেরকম দেখছেন হুবহু এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, এবং হচ্ছে এইরকম একটা টেমপ্লেট। আসার পর এখান থেকে নিচে যে ক্রস অপশন এখানে কেটে দেবেন, যেহেতু আমাদের ফুল স্ক্রিন হচ্ছিল না। তো তারপর এখান থেকে রেড মার্ক দেওয়া যে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট হবে, এটার উপরে একটা টাচ দেবো। তারপর পরবর্তী আমাদের যে স্টেপটা আসবে ঠিক হচ্ছে সেম, নেক্সট পেজটা হবে এইরকম। এইখান থেকে এরকম আমাদের ভিডিওর প্রিভিউটা আপনারা দেখতে পাবেন, টিকটকের মতো দেখা যাবে সেম। এখানে লাইক, কমেন্ট দেন, সব কিছু দেখা যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিচ থেকে ইউজ টেমপ্লেট উপরে ক্লিক করবো। ইউজ ট্যাবলেট উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের 3টা ফটো সিলেক্ট করতে বলতেছে, যেন আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে 3টা ফটোকে সিলেক্ট করব। এখান থেকে আমি আমার মতো করে 3টা ফটো সিলেক্ট করছি, আপনি আপনার মতো করে 3টা ফটো সিলেক্ট করবেন। একটা ফিমেল ফটো নিলাম, এবং হচ্ছে এখান থেকে একটা মেল, তারপরে আবার একটা, এখান থেকে আমরা একটা ফিমেলটাকে সিলেক্ট করে এখান থেকে নেক্সট যে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওর যে প্রিভিউটা, এটা কিন্তু আমরা এইখানে দেখতে পারবো। আমাদের ভিডিওর যে প্রিভিউটা কিন্তু আমরা সেম এরকম আমরা দেখতে পারবো। ওকে, এটা কিন্তু আপনার মনে হতে পারে যে অনেকটা হার্ড এডিটিং বা অনেকটা যেটা বলা হয় আর কি। তো খুব সহজে কিন্তু এটা আমাদের হয়ে গেছে। এখন যে নেক্সট কাজ, সেটা হচ্ছে আমরা এখান থেকে উপরে থেকে এক্সপোর্ট অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু 2টা অপশন আছে। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এক্সপোর্ট করলে আমাদের ওয়াটারমার্ক সহ এক্সপোর্ট হবে। আর এখান থেকে আমাদের নিচে যে টিকটকের একটা আইকন দেওয়া, সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক উইথাউট ওয়াটারমার্ক, উইথাউট ক্যাপকাট ওয়াটারমার্ক। ওকে, এরপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এক্সপোর্ট হতে থাকবে, আর নিচে লেখা আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। এটা ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখানে 100% হয়ে আমাদের অটোমেটিক্যালি টিকটক যে অ্যাপসটা আছে সেখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি অ্যাকাউন্ট সুইচ হয়ে ওইখানে চলে যাবে। তো আমাদের যেহেতু ভিডিওটা সেভ হয়ে গেলে যথেষ্ট, যখন আমরা সেভ হয়ে যাবে তখনই কিন্তু আমরা অ্যাপসটিকে ক্লোজ করে দেবো, আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। আপনি চাইলে সরাসরি টিকটকে এটাকে আপলোড দিতে পারেন। আমাদের যেহেতু প্রয়োজন নেই, আমরা জাস্ট আমি ফাইলটি পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কীভাবে কী করতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাই বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিনিয়তই আমরা কিন্তু নতুন নতুন ভিডিওগুলোকে আপলোড দিয়ে থাকি। তো আমাদের এখান থেকে প্রায় কিন্তু কমপ্লিট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন যেটা দেখতে পাবো, আমাদের অটোমেটিক্যালি সুইচ হয়ে কিন্তু টিকটক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমাদের যেহেতু প্রয়োজনে, আপনারা যারা টিকটকে আপলোড দিতেছেন তারা এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আমাদের এখানে স্টোরিতে পোস্ট করতে পারবেন, এবং নেক্সটটিকে আপনি পোস্ট করতে পারবেন। তো এখানে যদি আমাদের দরকার না, আমি অ্যাপসটিকে ক্লোজ করে দিচ্ছি পুরো। দেন আমরা চলে যাবো হচ্ছে ফাইল ম্যানেজারে। ওকে, এখান থেকে আমরা ফাইল ম্যানেজারটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা যদি ভিডিও অপশনে চলে যাই, তাহলে লাস্ট ভিডিওটিকে যদি প্লে করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে ভিডিওটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়ে গেছে। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি বুঝতে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।